অগ্নিশক্তিস্বাহবামে, 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 অগ্নিশক্তিস্বাহবামে। আয় অগ্নিশক্তি প্রকট হও, প্রকট হও অগ্নিশক্তি। আজ তোমার প্রয়োগেই আমি গোটা কৈলাসপুরকে ধ্বংস করব। এসো এসো অগ্নিশক্তি প্রকট হও। মামেক, এই মামেক, আয় এদিকে, এক্ষুনি আয়। আপনি কি করলেন গুরুদেব? একেবারে আগুন ছুড়ে দিলেন আমার দিকে। ও সারা শরীর আমার জ্বলে গেল। ওরে বাবারে, গুরুদেব আমাকে বাঁচান। আমি তো সকাল থেকে সব কাজ করে দিলাম, তাহলে শাস্তি আমাকে কেন দিলেন? এইভাবে কোনো দোষ না করেও কি এবার আমাকে শাস্তি পেতে হবে? চুপ মরকট, চিৎকার বন্ধ কর। এই অগ্নিগোলক তোর শরীরে দিয়ে আমি তোকে শাস্তি নয় বরং আশীর্বাদ করলাম। এমনিতেই তো তুই কোনো কমেন্ট নস, কিন্তু এই অগ্নিশক্তির কারণে তুই এবার হয়ে উঠবি মহাশক্তিশালী। যাকে চাইবি নিজের মুখ থেকে আগুনের গোলা ছুঁড়ে পুড়িয়ে ছাই করে দিতে পারবি। আমার চাই না এমন শক্তি। এই আগুনের জ্বালায় যে আমার পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত দাউ দাউ করে জ্বলে যাচ্ছে। তোর মাথায় চুল কোথায় আছে মরা ছুঁচো? সবটাই তো চাঁচা পোচা নেড়া মুন্ডি কোথাকার। ওটাই তো আরো সমস্যা গুরুদেব, চুলও নেই যে বাঁচাবে, একেবারে ব্রহ্মতালুও পর্যন্ত জ্বলছে। সহ্য কর, একটু যন্ত্রণা সহ্য কর, দেখবি আখেরে তোরই লাভ হবে। তোর এই শক্তি দিয়েই এবার আমি আমার অভিষ্ট লক্ষ্যে পৌঁছবো। তুই আর তোর শরীরে বইতে থাকা এই অগ্নিশক্তি হবে আমার তুরুপের তাস। তোর এই শক্তি দিয়েই আমি কৈলাসপুর এবারে পুড়িয়ে ছারখার করে দেব। সে কি, একে আপনি আগুনের তাপে আমায় ঝলসাচ্ছেন, তারপর বলছেন আবার আমাকে দিয়েই কৈলাসপুরে পোড়াবেন? মানে আজও আমাকে আবার ওখানে পাঠাবেন? ভোলা আজও আবার আমাকে পেটাবে? গুরুদেব, একেই জ্বলে পুড়ে যাওয়ার জ্বালা, তার উপর ভোলার মার। আমি একটা ছোট্ট খাট্ট খোকস, এত অত্যাচার কি আমার এই পুচকে শরীরটা নিতে পারবে? আপনিই বলুন। পারবি পারবি, তুই নিজেও জানিস না এই অগ্নিশক্তি তোকে কতটা বলশালী করে দেবে। আজ ভোলার তোকে মারা তো দূরে থাক, তোর কাছেও ঘেঁষতে পারবে না, কারণ তোর মুখে থাকবে আগুনের গোলা ছোড়ার ক্ষমতা, আর শরীরে থাকবে এমন উত্তাপ যে তা সহ্য করার ক্ষমতা কারুর নেই। ও আপনার চেলা ভোলানো কথা গুরুদেব। প্রতিবারই আপনি আমাকে এই কথা বলে ঠেলে দেন ভোলার সামনে, তারপর ওই ভোলা আপনার দেওয়া শক্তিতে বুড়ো আঙুল দেখিয়ে ঠিক আমাকে মেরে মুড়ে এখানে পাঠায়। আমি যাব না, না কিছুতেই যাব না, আমি যাব না। সামলে, বললাম না এখন এসব একদম করবি না। তুই মুখ খুললেই তোর মুখ দিয়ে আগুনের গোলা বেরোবে। আপনি সত্যি বলছেন গুরুদেব? আমি হাঁ করলেই এই আগুনের গোলা বেরিয়ে সামনে যে থাকবে তাকে পুড়িয়ে ছারখার করে দেবে? তাহলে আর বলছে কি, শোন, এ হলো আমার জাগরিত অগ্নিশক্তির ক্ষমতা। এর ক্ষমতা কিন্তু অনেক। আমি বহুদিনের তপস্যা করে এই শক্তিকে করায়ত্ত করেছি। এই শক্তির সামনে কোন শক্তি আজ পর্যন্ত না টিকতে পেরেছে না পারবে। তাই নাকি? এর এত ক্ষমতা? কই দেখি। এই এই
এই মরকট খোকস, আমার উপর শক্তি প্রয়োগ করছিস কেন? থাম থাম! ওরে বাবারে, আরে বাবারে, পুড়ে গেলাম! এই থামবি, তুই থামবি! এতদিনে আপনি একটা আমাকে কাজের শক্তি দিয়েছেন বটে। ও গুরুদেব, আজ অনেক দিন পর মনের সুখে আপনার শক্তি আপনার উপরে প্রয়োগ করতে পারছি। বেটা গর্ধব খোকস, আমি তোকে শক্তি দিলাম, আবার আমাকেই তুই আগুনের গোলা ছুঁড়ে বাঁদর নাচ নাচাচ্ছিস? দাঁড়া বেটা খোকস, তোকে আমি মজা দেখাচ্ছি। কি এবারে আপনি কি করলেন? ও বাবা, কি ঠান্ডা! গুরুদেব, আমার ঘাট হয়েছে, আমি আর আপনার দিকে আগুনের গোলা ছুড়বো না। আপনি আমাকে দয়া করে এই ঠান্ডার হাত থেকে বাঁচান। এই বরফের আস্তরণে বেশিক্ষণ থাকলে আমার হৃৎপিণ্ড যকৃৎ সব জমে বরফ হয়ে যাবে। এই আমার দাঁতগুলো বরফ হয়ে যাচ্ছে। বেটা বদমাইশ খোকস, এত বড় সাহস তোর! আমার শক্তি দিয়ে আমাকেই আক্রমণ করিস? এবারে ঠেলা সামলা। আমি তোকে অগ্নিশক্তিতে বলিয়ান করলাম যাতে তুই ওই শক্তি কৈলাসপুরে গিয়ে প্রয়োগ করিস, আর তুই কিনা আমার ওপরেই এবার তুই আজীবন এই না গলা বরফের আস্তরণেই চাপা পড়ে থাকবে। না গুরুদেব, দয়া করুন, আমি আপনার পায়ে পড়ছি, আর কোনোদিন আপনার সঙ্গে এমন ব্যবহার করব না। দয়া করে আপনি আমাকে এই বরফের আস্তরণ থেকে মুক্ত করুন। আপনি যা বলবেন আমি তাই করব। এক্ষুনি যাব কৈলাসপুরে, মুখ বুজে ভোলার মার খাবো, একটিও কথা বলবো না। দয়া করে আপনি আমাকে এই অবস্থা থেকে মুক্তি দিন। বললাম তো, আজ তোকে ভোলার মার খেতে হবে না, কারণ ভোলা তোর কাছে ঘেঁষতেই পারবে না। আর মনে রাখিস, যদি কখনো এরকম বেয়াদপি করিস তাহলে আজীবন তোকে বরফের আস্তরণেই চুবিয়ে রেখে দেবো আমি। সব সময় মনে রাখবি, যে শক্তি দেয় তার কাছে শক্তির প্রভাব কাটাবার ক্ষমতাও থাকে। খুব মনে রাখবো গুরুদেব, কথা দিচ্ছি আর কোনোদিন আপনার ওপর কোনো শক্তি প্রয়োগ করব না। এবার আমাকে এই আস্তরণ থেকে বার করুন না। দাঁড়া দাঁড়া, আর কাঁদতে হবে না, মুক্ত করছি তোকে এই আস্তরণ থেকে। ওম রিং রিং ফট। এবার যা, এক্ষুনি যা কৈলাসপুর, পুড়িয়ে ছাই করে দে গোটা রাজ্যটাকে। তবে মনে রাখিস, তোর গায়ে যেন কেউ এতটুকু কোনো জল লাগাতে না পারে। জলের সংস্পর্শে এলেই তোর শরীরের সব শক্তি নিষ্ক্রিয় হয়ে যাবে। এবার যা, ততক্ষণ কৈলাসপুরের কাউকে রেয়াত করবি না, যতক্ষণ না রাজা নিজে সিংহাসন ছেড়ে দিয়ে তা আমায় প্রদান করতে সম্মতি দিচ্ছে। মনে থাকবে, আর দেরি না করে এক্ষুনি যা তুই।